টাঙ্গাইলে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ ব্যাপারে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার। সোহেল, হাটে ক্রেতা কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? সামিয়া, আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের যেটি বিখ্যাত একসময়কার দেশের যে দ্বিতীয় বৃহত্তম গরুর হাট যেটি বলা হয়, ঐতিহ্যবাহী গোবিন্দেশী গরুর হাট। তবে এই গরুর হাটটি কিন্তু সময়ের পরিক্রমায় নানা অব্যবস্থাপনায় এই হাটের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এখন একেবারেই তলানিতে গিয়ে ঠেকেছে। এর কারণগুলি বলা হচ্ছে যে এই হাটের যে পরিমাণে অব্যবস্থাপনা এবং যে রওনা যেটি গরু কেনার পরে যে খরচ যেটি নেওয়া হয়, প্রায় ১,০০০ টাকার অধিক খরচ নেওয়া হয়, এর ফলে যে মানুষের মধ্যে অনাগ্রহ তৈরি হয়েছে এই হাটে আসার কেন্দ্রে। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে এই হাটে প্রায় লক্ষাধিকের উপরে গরুর সমাগম হয়েছে এবং কিন্তু সেই অনুযায়ী যে গরু বিক্রি সেটি কিন্তু হচ্ছে না। কারণ যারা গরুর খামারে রয়েছেন বা গরু যারা নিয়ে আসছেন, তারা যে গরুর দাম চাচ্ছেন, ক্রেতা যারা রয়েছেন সেই ক্রেতারা তারা বলছেন যে দাম, সেই দামে তাদের যে নির্ধারিত যে মূল্য থাকে বা একজন মানুষের যে প্রত্যাশা থাকে যে এই দামের মধ্যে তিনি গরুটি ক্রয় করবেন, সেই দামের মধ্যে একটা তারতম্য থাকার কারণে কিন্তু যে এখনো বিপুল সংখ্যক গরু অবিকৃত রয়েছে। তারপরে আমরা যে সমস্ত যারা গরু কেনাবেচা করেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া বলছেন, কেউ বলছেন দাম বেশি, কেউ বলছেন যে তুলনামূলক কম। এই সব মিলেই এই হাটের যে অবস্থা সেটি রয়েছে। তবে এটি এই অঞ্চলের সর্ববৃহৎ গরুর হাট এবং এটি আজকের সর্বশেষ হাট। এই বৃহস্পতিবারই এই হাটটির সর্বশেষ হাট হয় এবং আমরা ইজারাদারদের সাথে কথা বলার চেষ্টা করেছি যে ইজারাদাররা যেটুকু এখন পর্যন্ত ইজারাদার যারা রয়েছেন তারা এই রওনা কেন বেশি নিচ্ছেন সে বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু কেউ ক্যামেরার সামনে বা তাদের আনুষ্ঠানিকভাবে কথা বলেনি। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছেন এবং পাইকার যারা রয়েছেন তারা বলছেন যে এই অতিরিক্ত রওনা যেটি রয়েছে সেটি কম হলে এই হাটের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আবার ফিরে আসবে। সোহেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।